রমজান মাস আসছে পর্যন্ত ঠিকমতো কোনো কিছুই খেতে ভালো লাগে না। একেবারেই যেই কোনো তরকারি, মাছ তো আমি সহ্যই করতে পারি না। তো আজকে ভাবলাম হঠাৎ করে একটু এভাবে ডিম ভুনা করে নিই। প্রায় কিন্তু এভাবে ডিম ভুনা করলে আমার খেতে ভালো লাগে। তো আজকে আমি সেভাবেই একটু ডিম ভুনা করলাম। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি মনে করি আপনাদেরও সেটা মোটামুটি ভালো লাগবে। সেজন্য আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করে নিলাম। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি একেবারে সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটিতে এখানে আমি 5টি ডিম নিয়েছি। এখন কিছু স্পাইস অ্যাড করছি। এই ডিমগুলো আমি হালকা ম্যারিনেট করব সেই জন্য। তো এখানে আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ আর সামান্য লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এইদিকে আমি চলে এসেছি কিচেনে। আমি একটা কড়াইতে কিন্তু তেল দিয়েছি মিডিয়াম হিটে গরম করার পর এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু একেবারেই হালকা আছে, হালকা করে ভেজে নিতে হবে, উপরের লেয়ারটা যেন শক্ত না হয়ে যায় এই দিকে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি, একেবারেই হালকা করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর পেঁয়াজটা এখন মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। যখন স্বচ্ছ একটা কালার চলে আসবে তখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। এটা একদম লালচে ব্রাউন কালার করতে হবে না। তো এখানে আমি 5টি ডিম নিয়েছি। আমার পরিবারের সদস্য অনুযায়ী আপনারা চাইলে বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি আদা এবং রসুনের পেস্ট মিলে সাথে কিন্তু পেঁয়াজও ছিল 3 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। অবশ্যই কিন্তু এখানে 3টা মিলেই ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু এটা পেস্ট আগেই করে নিয়েছিলাম, সেটার ভিডিও আমি করিনি। এরপর এখানে আমি জিরার গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি। এখন এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখনই এই মশলাটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে তখন আমি এখানে মাঝারি সাইজের 2টি টমেটো অ্যাড করে দিয়েছি। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো এখানে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। মোটামুটি আমার মশলাগুলো অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে চুলা আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি টমেটোগুলো ভালো করে ভুনে নিচ্ছি। এই 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই আমি ভুনে নিয়েছি, কোনো রকম ঢাকনা দেওয়া ছাড়া, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন যেহেতু টমেটো সিজন, খুব দ্রুতই কিন্তু টমেটোগুলো গলে যায়, এগুলো আর খুব একটা পানি অ্যাড করতে হয় না, এর থেকেই অনেক পরিমাণ পানি উঠে এগুলো গলে যায়। তো দেখতেই পাচ্ছেন ভালো করে টমেটোটা ভুনা হয়ে গিয়েছে। টমেটোগুলো মোটামুটি আমি 4 থেকে 5 মিনিটের মতো ভুনে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। যেহেতু ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা, এখানে পানির খুব একটা প্রয়োজন হবে না। আর টমেটোগুলোও কিন্তু পারফেক্টলি করে ভুনে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, এটা ঝাল প্লাস ফ্লেভারের জন্য। যদি আপনারা ঝাল কম খেতে চান সেক্ষেত্রে একটু কমিয়ে অ্যাড করতে পারবেন। তো আমি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর এগুলো একটু নেড়ে ছেড়ে মিক্স করে আমি কয়েকবার ফুটিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর কিন্তু 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন লাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া, এখানে হাফ চা চামচ ইউজ করেছি। আর এই লাস্ট মোমেন্টে এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর একটা টেস্ট অনেক ভালো আসে। আপনারা চাইলে এই টমেটোটা পেস্ট করে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এভাবে গোটা ভালো লাগে, সেজন্য আমি এটা গোটা রেখেছি, একদম গলিয়ে ফেলিনি। তো এখন অ্যাড করে দিয়েছি কয়েকটা ধনিয়া পাতা আর এটা আমি কুচি করে অ্যাড করেছি। এটা দিয়েই কিন্তু আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু ধনিয়া পাতার সিজনে কিন্তু ধনিয়া পাতা অ্যাড না করলে খেতে ভালো লাগে না যে কোনো তরকারিতেই। তো সেজন্য আমি ফ্লেভারের জন্য এটা অ্যাড করেছি। আপনারা যদি হাতের কাছে না থাকে চাইলে স্কিপ করতে পারেন। ফাইনালি কিন্তু আমার এই তরকারিটা হয়ে গিয়েছে আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন, এটার টেস্ট অনেক ভালো লাগে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।